الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। তার ঘরে এসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তার নির্ধারিত ফরজ ইবাদত সম্পন্ন করার আমাদের সাধ্য মধ্যে রেখেছেন। সেই মহান রবের অসংখ্য কৃতজ্ঞতা, তার হামদ প্রকাশ করত আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আমাদেরকে আমাদের মানে মানুষের বড় আকাঙ্ক্ষার জায়গা, খুব আশার স্থান, সেই কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাতের দিকে ধাবিত হওয়ার, জান্নাতে যাওয়ার সকল রাস্তাগুলি, জান্নাতে যাওয়ার সকল পথপন্থাগুলি স্পষ্টভাবে আমাদেরকে অবগত করিয়েছেন। এবং যে পথে মানুষ জান্নাত থেকে বিচ্যুত হয়, জান্নাতের পথ থেকে সরে যায়, জাহান্নামের পথে পা বাড়িয়ে দেয়, সেই পথের সমস্ত গলিঘুঁজি আদি সাদি এগুলো সম্পর্কে আমাদেরকে তিনি সতর্ক করে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবা একটা গুরুত্বপূর্ণ বিষয় তাদের জন্য যারা গুরুত্ব দিয়ে শোনেন এবং শ্রুত কথাগুলিকে জীবনে কাজে লাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই আলোচনা তাদেরকে উপকৃত করে যারা মুমিন, যাদের হৃদয়ে ঈমান রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা ঈমানের আশায়, ঈমানের অবস্থায়, নেকির কল্যাণের আশায় জুমার খুতবায় উপস্থিত হয়েছি। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা গুরুত্বের সঙ্গে আমরা শুনবো এবং আমাদের জীবনে বাস্তবায়ন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন। কি কথা? সেটা হচ্ছে এই যে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না তার আমলে, তার কাজে। মানে এই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল আমরা যেগুলো করি, শুধুমাত্র এইগুলি দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি করে যাবে? এটা খুব কঠিন কথা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের অবস্থায় দেখেছেন, তার সঙ্গী যারা ছিলেন, তারা তো খুব হতবাক, হতবিহ্বল চোখে রসুলের দিকে তাকিয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি, আপনার কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও যে নিজের কর্মে, নিজের আমলে জান্নাতে যেতে পারবো এটা সত্য নয়। ওয়ালাকিন বিরহমাতিল্লাহ, মানুষ জান্নাত যেতে পারবে আল্লাহর দয়ায়। তাহলে আমলগুলো কি করবে? আমল করবে না মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পরের কথায়, ওয়ালাকিন সাদ্দিদু, কিন্তু কঠিনভাবে তোমরা এই আমল করে যাও। আমল ছেড়ে দিয়ে যাবে এটা তো কোনো কথা নয়। আমল তো তাকে করতেই হবে, এর কোনো বিকল্প কিছু নেই। নির্ধারিত আমল করার পরেও আরও কিছু তার বিষয় থাকতে হবে, এবং সর্বোপরি যেটা বিষয় সেটি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে আল্লাহর দয়া যদি না হয় তাহলে পারবে না। মানুষ জীবনে কতদিন বাঁচে, কতটুকু সালাত যারা ফরজ আদায় করতে পারি, করতে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, কতটুকুই বা আমল করতে পারে? শুধুমাত্র এই আমলে নয়, তাহলে আমলগুলি সম্পর্কে যত্নশীল তো হতেই হবে, অত্যন্ত কঠিনভাবে হতে হবে। আমাদের সাধ্য যতটুকু আছে নিবিড়ভাবে সেই সাধ্যকে কাজে লাগাতে হবে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া, তার করুণা ছাড়া, ইয়াতাগাম্মাদানিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তার দয়া দিয়ে ঢেকে নিয়েছেন, আচ্ছন্ন করেছেন, এই জন্য আমি জান্নাতে যাব। মুমিনরাও যাবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ, তারা যারা আল্লাহর দয়া প্রাপ্ত হবে। আজকে আল্লাহর দয়া প্রাপ্তি মানে এই নয় যে আপনি সালাত আদায় করবেন না, সিয়াম পালন করবেন না, নামাজ রোজা ছেড়ে দিয়ে আল্লাহর দয়া পাবেন। এটা তো কোনো দয়া পাওয়ার, সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার নেটওয়ার্কের বাইরে, তার তো কোনো কথাই নেই। যারা আমল করেন, যারা নিয়মিত নামাজ পড়েন, যারা আল্লাহর দ্বীনকে পালন করেন, তাদের জন্য এই কথা যে তাদেরকে এত কিছু করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পেতে হবে। তার দয়া পাওয়ার, তার করুণা রহমত প্রাপ্তির একটি পদ্ধতি আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সেই পদ্ধতিটির নাম হচ্ছে মানুষের, আমি বাদ দিয়ে অন্যজনের দোয়ার অধিকারী হওয়া। নিজের জন্য তো মানুষ দোয়া করে, বিপদে পড়ে দোয়া করে, মুসিবতে পড়ে দোয়া করে, বিভিন্ন সময় আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে এটা দিন, ওটা দিন, আমার এটা নেই, ওটা নেই। কিন্তু আপনি এমন একজন মানুষ হতে হবে আপনাকে, যে আপনার জন্য অন্য কেউ আল্লাহর কাছে দোয়া করছে। অন্য মানুষের দোয়া, অপর ব্যক্তির দোয়া, অপর ব্যক্তির ইস্তেগফার, অপর ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য কিছু চাইছে। মনে হচ্ছে কখনো? নিজে নিজে ভাবলে বুঝতে পারবেন যে আমি এমন কোনো মানুষের সঙ্গে এমন কোনো ব্যবহার করেছি যে আমার অনুপস্থিতিতে, আমার বাইরে, আমার অবর্তমানে সেই লোকটি আমার জন্য দোয়া করছে। কে দোয়া করবে আপনার জন্য? আমার জন্য, আপনার জন্য দোয়াটা করবেটা কে? যার জন্য সারাটা জীবন হেঁটে খেটে ঘেঁটে দুনিয়াময় তছনছ করে নিজের আমল আকীদা আখরাত বরবাদ করে এত মেহনত সেই নিজের যাদের জন্য করলাম, সেই সন্তান না, সেই ছেলে মেয়েরা নিজের বাপের জন্য দোয়া করে না। দোয়া করা তো বহু দূরের কথা, সারা জীবনে একবার নাম উচ্চারণটা মনের মধ্যে আসে না। আপনার নিজের লোকই আপনার জন্য করে না, আর অন্য লোক কি দোয়া করবে? কিন্তু আল্লাহর দয়া প্রাপ্তির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার জন্য অপর ব্যক্তির দোয়া খুব উল্লেখযোগ্য একটা বিষয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই ব্যাপারে যত্নশীল ছিলেন এবং তারা একে অন্যের জন্য দোয়া করার মর্যাদাকে আমাদের কাছে স্পষ্ট করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, বিভিন্ন ঘটনা দ্বারা সেটা আমাদের প্রমাণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দয়া প্রাপ্তির একটা বড় যে কারণ, অপর মানুষ আপনার জন্য দোয়া করবে, তার জন্য আমাকেও আপনাকেও প্রত্যেককে প্রস্তুতি থাকতে হবে। নিজে নিজে আমাদের ভাবতে হবে যে আমি এমন কোন মানুষের কাছে দোয়া পাবো, অপর মানুষ আমার জন্য দোয়া করবে, তার আগে আমাকে নিজেকেও ভাবতে আমি কারোর জন্য দোয়া করি কি না। নিজের জন্যই দোয়া করার সময় হয়নি, আল্লাহ আমাকে এটা দিন। দুনিয়ার অন্য মানুষের কাছে চেয়েছি, কত রকমের চাওয়ার শেষ নেই। বড় লোকের কাছে, ধনীর কাছে, নেতার কাছে, আমলার কাছে, রাষ্ট্রের কাছে, ক্ষমতার কাছে, চোরের কাছে, বাটপারের কাছেও আমরা চাই। নিজে ভিখিরি, সে ভিখিরির কাছেও আমরা চাই, 10 টাকা দেন, 5 টাকা দেন, আমার এই করে দেন, আমার ওই করে দেন, আমার জমিটা ঠিক করে দেন, আমার বাসা বাড়িটা ঠিক করে দেন। হাজারো রকমের মানুষ চেয়েছে আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল কায়নাতের মালিক, মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কাছে সমস্ত মিরাস, জমিন এবং আসমানের তার। তিনি এত ধনী, এত ধনী, সেই ধনীর কাছে, সেই মানে গানির কাছে মানুষ চায় না। এটা তো মানুষের একটা অপরাধ, এটা একটা ক্রাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেই চায় না, তো অন্য লোকে আর কি চাইবে? এই জঘন্য চিন্তাভাবনা থেকে সরে এসে মানুষের সঙ্গে এমন ব্যবহার করা যে অপর ব্যক্তি আপনার জন্য দোয়া করে, তার জন্য কয়েকটা পদ্ধতি রয়েছে। একটা পদ হচ্ছে মানুষের হক আদায় করা। অন্য লোক আপনার জন্য দোয়া মুখে না বললেও, নিজে না জানলেও হৃদয় থেকে, তার অন্তর থেকে দোয়া করবে। দোয়া শুধু আরবি ভাষাতে বলছে, মসজিদে এসে হাত তুলে লম্বা করে আল্লাহ আমিন আমিন করছে, এরকমটা নয়। তার হৃদয় থেকে, মন থেকে, তার চেতনা থেকে দোয়া বেরিয়ে আসবে মানুষের অধিকারকে পূরণ করে দেওয়া। যে যে স্তরে আছে, আপনি যদি ছাত্র হন, তো আপনার উপরে শিক্ষকের কিছু হক আছে, সেই শিক্ষকের হককে আদায় করতে হবে। যদি না করেন, তার কাছ থেকে কোনোদিনই দোয়া পাবেন না। যে কোনো মানুষ, আমি যদি শিক্ষক হই, তো আমার উপরে ছাত্রের কিছু অধিকার রয়েছে, তার অধিকারটিকে পূরণ করা। আমি যখন মসজিদের ইমাম, মুসাল্লিদের কিছু অধিকার রয়েছে, যথাযথভাবে সেটিকে পূরণ করা।
আর এই পূরণ না করলে হাজারো রকমের আপনি মন্না মিঠাই মিষ্টি কথা সুন্দর সুন্দর মানুষের কাছে বলুন, ভাই দোয়া করবেন, ফেসবুকে পোস্ট করুন, ভাই আমার জন্য দোয়া করবেন, আমি বিপদে পড়েছি, হাজারো রকম ভাবে মানুষের কাছে বার্তা দেন, মৌলানাকে বলুন, আলেমকে বলুন, কোথাও কেউ দোয়া করবে না, কারো অন্তর থেকে হৃদয় থেকে দোয়া বেরিয়ে আসবে না। মানুষের অধিকারকে হরণ করে, যে কোনো রকমের অধিকার, সম্পদ হোক, টাকা পয়সা হোক, কথাবার্তা হোক, মান সম্মান হোক, ইমান আমান হোক, বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, আমি কারো কাজ করি কোনো পয়সার বিনিময়ে, তার একটা অধিকার আছে আমার উপরে, সে অধিকারকে পূরণ করা। ছাত্রের অধিকার আছে, শিক্ষকের আছে অধিকার আছে, ইমামের অধিকার আছে, মাতব্বরের মোড়ল মাতব্বরদের অধিকার আছে, বড়দের অধিকার, ছোটদের অধিকার আছে বড়দের উপরে, বড়দের অধিকার আছে ছোটদের উপরে, মা বাপের অধিকার আছে সন্তানের উপরে, সন্তানের অধিকার আছে মা বাপের উপরে। কেউ কারোর অধিকারকে ছিন্ন করে কারোর জিনিস হক মেনে নেবেন আর আপনার জন্য দোয়া করবে, এটা হয় কখনো? আমরা মুখে বলি ভাই দোয়া করবে, জানাজার মজলিসে গিয়ে দোয়া করে, আরো কবরস্থানে গিয়ে দোয়া করে, এমনি এমনি দোয়া করে হাত তুলে, ওসব লোক দেখানি, ওসবের কোনো মানে মর্যাদা নেই। মানুষের দোয়া প্রাপ্তির প্রথম পথ অবলম্বন করতে হবে আপনাকে জান্নাত যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। সেটি হচ্ছে মানুষের অধিকারকে যথাযথভাবে পূরণ করে দাও। যে যে লেভেলে আছেন, কেউ কারোর কর্মচারী হয়ে আছেন, কেউ কারোর জোগাড়ে হয়ে আছেন, কেউ কারোর অধীনস্থভাবে কাজ করছি, কেউ কারোর সঙ্গে কোনো আত্মীয়তা সম্পর্কে আবদ্ধ হয়েছি, যে যেখানে যেমন অবস্থায় আছি, যার যতটুকু অধিকার যথাযথভাবে পূরণ করে দেবো। ইনশাআল্লাহ তাআলা আজিজ, আপনি দোয়া পাওয়ার একটা রাস্তা পেয়ে গেলেন। আজকে না হোক, কালকে না হোক, কোনো না কোনো সময় বলবে লোকটা ভালো ছিল, আমার সঙ্গে এই কারবার ছিল, আমার সঙ্গে এই ব্যবসা ছিল, আমার সঙ্গে লেনদেন ছিল, ওকে আমি এই দিয়েছিলাম, ওকে আমি এটা বিক্রি করেছিলাম, ওর কাছে আমি এটা কিনেছিলাম, লোকটা সততা বজায় রেখেছিল। এটা দোয়া, এইটাই দোয়া, বড় দোয়া পেয়ে গেলেন আপনি। আর চিটিংবাজি করে, জাহাবাজি করে, লোকের হক নষ্ট করে, হাজারো রকমের অপব্যবহার করে, মানুষের মান সম্মানের খেয়ানত করে, গীবত করে, দোয়া নয় বদদোয়া পাবে। নিরন্তর লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে সেই বদদোয়ার অধিকারী হয়ে দোয়া পাওয়া তো দূরের কথা, বদদোয়া পেয়েছে। আর আমল আখিরাত অনেক কিছু করেছে, নামাজ রোজা হজ যাকাত দান সদকা মসজিদ মাদ্রাসা টাকা পয়সা চাঁদা এসব দিয়ে কোনো লাভ হয়নি, জান্নাত প্রাপ্তি ঘটেনি। এমন দৃষ্টান্ত পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া পাওয়ার জন্য, মানুষের দোয়ার অধিকারী হওয়া, তার জন্য একটা বড় পথ হচ্ছে কি, মানুষের অধিকার পূরণ করা যতটা সম্ভব আমার নিজের জন্য। কারোর অধিকার পূরণ করতে আমার খেয়ানত হয়ে গেছে, তার কাছে ক্ষমা চাওয়া, ভাই আমাকে ক্ষমা করে দেন, আপনার এটা হক ছিল, আপনার হকটা নষ্ট হয়ে গেছে, আমাকে কোনো না কোনোভাবে ক্ষমা করে দেন। দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দয়া প্রাপ্তির জন্য মানুষের দোয়া প্রাপ্তির এটা একটা পদ্ধতি। দ্বিতীয় হচ্ছে মানুষের কাছে, ভালো মানুষদের কাছে দোয়া চাওয়া। আমরা চাইনি, কারোর জন্য করেও নি, সচরাচর আমরা চাইনি, দুনিয়ার জিনিস চেয়েছি, দোয়া চাইনি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বিখ্যাত একজন সাহাবী ছিলেন, তার বাড়িতে একজন সাহাবী গেছেন, গিয়ে বলছেন, আবু দারদা নাম ধরে ডেকেছেন, উনি আছেন? তো উম্মু দারদা, দারদার মা, মানে ওই আবু দারদার স্ত্রী তিনি ছিলেন, তিনি বাড়ির ভিতর থেকে বলছেন, জি না, উনি নেই। বলে তাহলে কোথায় আছেন? বলে উনি বাজারের দিকে গেছেন। তখন উম্মু দারদা আরো বাড়তি করে বলছেন যে, আচ্ছা আপনি যে এসেছেন, শুনলাম আপনি নাকি এবছর হজে যাচ্ছেন। বলে জি, হজে যাচ্ছি। বলে তাহলে আমাদের জন্য দোয়া করবে। তখন ওই সাহাবী বলছেন, হঠাৎ করে আপনি এরকম কথা বললেন, মানে এই কথাটা ওনার জানা ছিল না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আখলাক ছিল, কোনো কথা শুনলে সেই কথার পিছনে দলিল খুঁজতে। আমাদের মতো নয়, এই যে কোনো না আছে নামাজের দলিল, না আছে সুন্নাতের দলিল, না আছে তাওহীদের দলিল, মানুষ তাজিয়া পেটোচ্ছে, মানুষ মহরম পেটোচ্ছে, মানুষ শিরক করছে, মানুষ বেদাত করছে, নোংরামিতে সমাজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কোনো কাজের কোনো দলিল নেই। সাহাবায়ে কেরামদের ব্যাপারটা ছিল অন্যরকম, ওনারা প্রত্যেকটা কাজ করতেন কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে। তখন সে সাহাবী বলছেন যে, আমার কাছে যে এরকম করে দোয়া চাইছেন, এর কোনো দলিল আছে? উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন আগে আমাদেরকে বলেছেন যে, কোনো মানুষ, ন্যায়নিষ্ঠ মানুষের কাছে যদি দোয়া চাও, আর সেই ব্যক্তি, অপর ব্যক্তি যদি তোমাদের জন্য দোয়া করে, তাহলে তার পাশে মাথার গোড়ায় দাঁড়িয়ে একজন ফেরেশতা সেই দোয়ার জন্য আমিন আমিন বলতে থাকে, এবং এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়। সেই কথা শুনে আপনাকে এটা আবেদন করছি যে, আপনি খুব বড় জায়গায় যাচ্ছেন, হজে যাচ্ছেন, আমাদের জন্য একটু দোয়া করবেন। লোকটা ফিরে চলে এলেন। আস্তে আস্তে বাজারে দেখা হয়ে গেল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে। আবু দারদার সঙ্গে কথা হলো যে, আপনার কাছে গিয়েছিলাম, একটু দরকার ছিল। বলে কি দরকার? সব দরকার মিটলো। বলে আপনার স্ত্রী তো এইরকম কথা বলে। বলে হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি ছিলাম, আমার স্ত্রীও ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুজনকে ডেকে এই কথা বলেছেন
যে মানুষের কাছে দোয়া চাইলে কেউ যদি তোমাদের জন্য অপর ব্যক্তি দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া গৃহীত হয়। আমরা এই আমলটা যেন করি। মানুষকে সালাম দিলেন, দেখা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, এটা একটা দোয়া। ভাই আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য ইস্তেগফার করলো, আপনার জন্য দোয়া করলো, আল্লাহ রহমতের জন্য দোয়া করলো, রুজি রোজগারের জন্য দোয়া করলো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আপনার জন্য এটা দোয়া। নিরন্তর অপর ব্যক্তির জন্য আর নিজের সন্তান, নিজের পরিবার, যাদের জন্য কালঘাম ছুটে গেল দুনিয়াতে খেটে আর হেঁটে আর কাদাতে মাটিতে একাকার হয়ে গেল, তাদেরকেও দোয়া অন্তত শেখাবেন যে মা বাবার জন্যই দোয়া করতে হয়, আত্মীয়দের জন্যই দোয়া করতে হয়, প্রতিবেশীর জন্যই দোয়া করতে হয়। হ্যাঁ, আমার অন্যান্য মানুষ যারা দিনের মধ্যে নেই তাদের জন্য দিনে আসার জন্য দোয়া করতে হয়। এটা একটা বড় মুমিনদের আমল। আর অন্যের জন্য দোয়া করলে আপনারও 16 আনায় লাভ, 18 আনায় লাভ, আর অন্য ব্যক্তি ইনশাআল্লাহ তাআলা রাজি আপনার জন্য দোয়া করবে। এই আমলটা আমাদের জন্য জরুরি, এটা আমরা যেন করি। তৃতীয়ত একটা পদ্ধতি, যে বিশিষ্ট ব্যক্তি যারা দোয়া করতে জানেন তাদের সন্ধানে এ ব্যাপারে অনেক হাদিস এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে, অনেক পরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইয়ামান থেকে বিভিন্ন লোকজন আসতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে একজনের সন্ধান পাচ্ছি না, তার নাম হচ্ছে ওয়াইস বিন আমর। এই লোকটা যদি কখনো আসে তো আমাকে একটু সন্ধান দিও। তো সব লোকজনদেরকে বললেন। ওয়াইস বিন আমর বলে কে আছে না আছে, তো উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তখন তিনি গোটা বিশ্ব মুসলিম বিশ্বের তিনি খলিফা, আমিরুল মুমিনিন। তো তিনি বলছেন যে এই লোকটার একটা পরিচয় হচ্ছে যে এই লোকটার বহুদিন আগে গোটা গায়ে সাদা কুষ্ঠ হয়েছিল, সাদা দাগ হয়ে গেছিল। তারপরে লোকটি এত দোয়া করেছেন আল্লাহর কাছে, দোয়া করতে করতে একসময় গোটা গা আবার পূর্বের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শরীরকে সুস্থ করে দিয়েছে। তো সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই লোকটা এমন একটা লোক, এর দোয়া আল্লাহর কাছে কবুল হয়। অথচ উনি সাহাবী নন, নবী নন, কিছু নন, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তার দোয়া কবুল করেন। এমন মানুষ পৃথিবীতে বহু আছে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে এই লোকটিকে আমার দরকার। খুঁজে তাকে পাওয়া যায় না, কে কোথায়। তার যাই হোক, এক বছর হজের মরশুমে একজন এসে খবর দিলেন যে ওই ব্যক্তিকে পাওয়া গেছে, বলে নিয়ে এসো। উনি এলেন, বলে আপনার নাম ওয়াইস বিন আমর? বলে জি। বলে আপনার গায়ে সাদা কুষ্ঠ হয়ে গেছিল গোটা গায়ে? বলে হ্যাঁ হয়েছিল। বলে আপনি দোয়া করে করে আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, সব ভালো হয়ে গেল? বলে হ্যাঁ ভালো হয়ে গেল। বলে ঠিক আছে, তাহলে আমার জন্য দোয়া করে দেবেন। বলে ঠিক আছে, আমার জন্য দোয়া। তারপরে ওই ওয়াইস বিন আমর বলছেন যে দেখুন, এই যে ব্যাপারটা ঘটলো আমার ব্যাপার, আপনি জেনে ফেলেন, এই কথাটা যেন আর কাউকে বলেন না। মানে লোকে আমার ব্যাপার খুব জেনে নিয়েছে, আমাকে সবাই দোয়া করতে বলে, আমার একটু খ্যাতি হয়ে যাচ্ছে, আমার অহংকার চলে আসতে পারে, আমি এই জন্য লুকিয়ে পালিয়ে বেড়াই। বলে তুমি তো আচ্ছা লোক? বলে হ্যাঁ, আমি এরকম আমি থাকতে চাই না লোকের কাছে, লোকে আমাকে চিনে ফেলেছে। বলে ঠিক আছে, তুমি যাও, আমি অত আর কাউকে বলবো না, প্রয়োজনে কাউকে বলবো। এই লোকটা চলে গেলেন। অনেকদিন পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে একটা যুবক এসছে, তার গোটা গায়ে শ্বেত কুষ্ঠ, সাদা দাগ, একদম সারা গা বয়, মুখ বয়, সব সারা শরীর। লোকটা মনটা খুব বিষণ্ণ। সালাম মুসাফা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তোমার গায়ে এরকম হয়েছে, ভালো হচ্ছে না? বলে অনেক চিকিৎসা করেছি, ভালো হচ্ছে না জি। বলে একটা লোক আছে, তার সন্ধান পাবে কিনা জানি না, কিন্তু সেই লোকটির দোয়া আল্লাহর কাছে কবুল হয়। বলে আমাকে বলুন, তন্ন করে বিশ্ব ভুবন আমি খুঁজে বেড়াবো, এই আমার যা শরীরের এই ব্যাধি যদি ভালো হয়ে যায় আমি তার কাছে যাব। তার ঠিকানা দিলেন। খুঁজে পায় না। বহু কষ্ট করে দামেস্কের এক পল্লীতে, নিভৃত পল্লীর একটা ভাঙাচোরা মসজিদে অন্ধকারে তিনি বেশিরভাগ সময় বসে থাকেন। দিনের বেলা এখানে সেখানে 2-4টে লোকের কাজ করেন, খানদান ঘুরে বেড়ান। খুঁজে তাকে সন্ধান পেল। রাতের অন্ধকারে তিনি মসজিদে বসে সালাত আদায় করছেন, দাঁড়িয়ে দরজা ঠেলে এই ব্যক্তি ঢুকলেন। তারপর নামাজ হলো, পরিচয় হলো। বললে আপনি আমাকে চেনেন? বলে আপনাকে আমি চিনি, আমাকে আপনি চেনেন না, আমি মদিনা থেকে এসেছি। বলে কি খবর? বলে শুনেছি আপনার নাম তো ওয়াইস বিন আমর। বলে জি। বলে আপনার গায়ে সাদা কুষ্ঠ হয়েছিল? বলে হ্যাঁ হয়েছিল। তারপর ভালো হয়ে গেছে? আল্লাহ মানে দোয়া আপনার কবুল করেছে? বলে হ্যাঁ করেছে। বলে আমার গায়ে দেখছেন কেমন হয়ে আছে, আমার জন্য আপনি একটু দোয়া করে দেন। বলে দোয়া করে দেবো তোমার জন্য, আল্লাহ কবুল করুন, কিন্তু আমার সন্ধান পেলে কি করে তুমি? বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আমাকে বলেছেন। বলে এই জন্যই তো আমি পালিয়ে বেড়াই, এখানেও আর আমার থাকা যাবে না, তুমি যেন আর কাউকে বলো না। এ ঘটনা থেকে গুটি কয়েক কথা জানা যায়। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, ন্যায়নিষ্ঠ পরেশগার আল্লাহওয়ালা বান্দার কাছে আপনার যদি মনে হয়, কাউকে আপনি যদি মনে করছেন
তার কাছে দোয়া চাওয়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সালাফদের একটা নীতি ছিল। ভালো মানুষদের কাছে গিয়ে বলতেন যে শেখ আমার জন্য একটু দোয়া করে দিয়ে, অপর ব্যক্তি দোয়া করলে সেই দোয়া ফজিলত গুরুত্ব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া গ্রহণ করেন। তাহলে প্রথমত একটা গুরুত্বপূর্ণ বিষয় রইল মানুষের হক আদায় করা, দোয়া নিজে অন্যের জন্য করা, নিরন্তরভাবে অন্য মানুষের জন্য দোয়া করা, যাতে করে অন্য ব্যক্তি আমার জন্য দোয়া করে। আর অপর ব্যক্তিকে, অন্য মানুষদেরকে দোয়ার বার্তা শেখানো যে অপরের জন্য দোয়া করতে হয়। কেউ অন্যায় করছে, কেউ আরো অন্যান্য করছে, তার অন্যায় বর্ণনা করছি, তার অন্যায় জন্য আমি দোয়া করে দিই। লোকটা নামাজ পড়ছে না, আপনি তার জন্য একদিন দোয়া করেছেন যে আল্লাহ ওনাকে নামাজি বানিয়ে দেন। আপনার সন্তান আরো অন্যায় করছে, দুনিয়াময় বলে বেড়াচ্ছেন আমাদের সমাজ ভালো নয়, আমাদের সোসাইটি ভালো নয়, আমার প্রতিবেশী ভালো নয়, লোকের কাছে গীবত নিন্দামন্দ করে লোকের বদদোয়া অধিকারী হয়ে যাচ্ছি। আমরা আজকের সমাজের মানুষ প্রতিনিয়ত যে ধরনের বাক্যালাপ, যে ধরনের কথোপকথন করে যায় লোকের সঙ্গে, নিরন্তর মানুষের বদদোয়ার অধিকারী হওয়া। আমাদের সঙ্গে একটা ছেলে পড়তো মাদ্রাসায়, কখনো হবেন না কারোর সঙ্গে, অপরের অধিকার, শিক্ষকদের সঙ্গে খুব দুর্ব্যবহার করতো। ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল, এত মেধাবী, মানে আমাদের মাদ্রাসার নয়, আমাদের দেখা ছেলেদের মধ্যে সবচেয়ে মেধাবী ছিল। যেমন উর্দু লিখতে পারতো, বলতে পারতো, আরবি লিখতে পারতো, বলতে পারতো। আর শিক্ষক কোনো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে না সঙ্গে সঙ্গে অপমান করতো। ছেলেটা পড়তে গেল অনেক দূরে, ইউপিতে পড়তে গেল, কিছুদিন পরে এখনো বেঁচে রয়েছে, আমাদের খুব পরিচিত যোগাযোগ হয়, দুটো চোখ অন্ধ হয়ে ফিরে এলো, কিছুই দেখতে পায় না, এমনি এমনি অন্ধ হয়ে গেল। মনে মনে হয় কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং সালাফদের একটা নীতি ছিল, কোনো না কোনোভাবে মানুষের সঙ্গে এমন দুর্ব্যবহার থেকে, এমন আচরণ থেকে নিজেকে বিরত রাখা। সর্বোপরি মানুষের হক, মানুষের অধিকার লুণ্ঠন করবেন না, যে কোনোভাবে। খেতে খামারে, মাঠে ময়দানে, জমি জায়গায়, আত্মীয় স্বজন, আচারে ব্যবহারে, কথায় বার্তায় এমন আচরণ কারোর সঙ্গে করেন না যে বদদোয়া তার হৃদয় থেকে বেরিয়ে আসে। আর এমন আচরণ নিজেরা নিয়মিত করি, এমন ভালো ব্যবহার মানুষের সঙ্গে নিয়মিত করি যেন কোনো না কোনোভাবে মানুষ আমাদের জন্য দোয়া করে। আর বিশিষ্ট কোনো মানুষ যদি আমরা সাক্ষাৎ পাই, কারো সন্ধান পাই, আর আমরা যদি মনে করি ভালো মানুষ, তাদের কাছে দোয়া চাওয়া এবং সেই সমস্ত দোয়াগুলো শেখা। কি দোয়া শেখা? সর্বোত্তম দোয়া হচ্ছে মানুষের জন্য হেদায়েতের দোয়া। সর্বোত্তম দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সন্তানদের জন্য সর্বোত্তম দোয়া হচ্ছে আল্লাহ আমার সন্তানকে বড় লোক করে টাকা পড়তে দাও না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন সন্তানের জন্য। কে কি দোয়া করছে দেখতে হবে তো। রব্বি জান্নি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য দোয়া করছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমার সন্তানকে এমন একটা জায়গাতে রেখে যাচ্ছি, এই জায়গাটাকে তুমি শিরক মুক্ত করো, এই জায়গাটাকে এই শিরক মুক্ত ভূমি তৈরি করো। এমন জায়গাতে আমার সন্তানকে রেখে গেলাম, এখানের মানুষ এই শিরক থেকে, মূর্তি পূজা থেকে, এই ধরনের নোংরামি থেকে আমার সন্তানকে তুমি হেফাজত করো। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। হে আল্লাহ, আমার সন্তানকে তোমার কথা মতো আমি রেখে গেছি মরুভূমির এই বিজন প্রান্তে, আমার সন্তান যেন নামাজ পড়ে। তোমার ঘরের কাছে, কাবার কাছে আমার ছেলেটাকে রেখে যাচ্ছি, ইসমাইলকে রেখে যান, দোয়া করছেন কি আমার ছেলের জন্য নামাজি হয়। দোয়া কিসে? দোয়া করছে আমাদের এখানে মানুষ টাকা পয়সার জন্য আর ধনসম্পদের জন্য, খেয়ে দিয়ে বড় হয়ে চুরি চামারি ডাকাতি সুদ ঘুষ কোনো রকম করে একটু ফুলে ফেপে ঢোল মতো হতে পারলেই যেন বাহাদুর হয়ে গেল। নাউজুবিল্লাহ। এটা জান্নাতে যাওয়ার পথ নয়, এটা জাহান্নামে যাওয়ার খুব বড় রকমের রাস্তা। নিজেদের জন্য দোয়া করা, নিজের সন্তানদের জন্য দোয়া করা, সেই দোয়া যে দোয়া নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াত তাসলিম আমাদেরকে শিখিয়ে গেছেন, এবং সেই ধরনের দোয়া ছেলেদেরকে শেখানো, নিজেদেরকে তাদের জন্য দোয়া করা আর তাদের জন্য দোয়া চাওয়া। আমাদের কাছে এটা ফজিলতপূর্ণ একটা আমল, আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সার্বিক তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। একের জন্য, অন্যের জন্য, অপরের জন্য দোয়া চাওয়া এবং দোয়া করার মধ্যে আমাদের আল্লাহর দয়া প্রাপ্তির, আল্লাহর করুণা প্রাপ্তির, আল্লাহর রহমত প্রাপ্তির আল্লাহ তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আমার কাছে তোমরা চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব, নিজের জন্য, অপরের জন্য। এই ছোট ছোট কিছু আমল আছে, সালাম দেওয়া, লোকের জন্য টুকিটাকি, নিজের জন্য দোয়া করা, অপরের জন্য দোয়া করা, খেতে বসে নিজের জন্য দোয়া চাওয়া, টয়লেটে গিয়ে দোয়া চাওয়া, এই প্রত্যেকটা দোয়ার মধ্যে অফুরন্ত কল্যাণ রয়েছে।
একটি ছোট্ট ঘটনা মনে থাকবে বলে বলে যাই। আবু দাউদ রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস, তিনি একটি হাদিসের সংকলন আমাদের কাছে উপহার দিয়ে গেছেন। তো ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একদিন সমুদ্র তীরে একটা বড় জাহাজে বসে আছেন। এমন সময় পাশ থেকে একটা ছোট নৌকা মতো যাচ্ছে। সেই নৌকাতে একটা লোক হেঁচেছে, হাঁচি হয়েছে তার। তো হাঁচি হলে যার হাঁচি হবে সে বলবে আলহামদুলিল্লাহ। শেখাবেন, জীবনটা তো শেষ হয়েই গেল। কি বলবে? হাঁচি হলে বলবে আলহামদুলিল্লাহ। যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। তো পাশের নৌকাটাতে যখন একটা লোক হাঁচি দিয়ে, বুঝতে পারছেন যে এটা মুমিন ভাই, মুসলিম লোক, কিন্তু নৌকাটা তো চলছিল। আবু দাউদ রাহিমাহুল্লাহ মুহাদ্দিস, ইনি যে বড় জাহাজটাতে বসে আছেন, এটা কিন্তু স্থির নদীতে বাঁধা ছিল, আর পাশের নৌকাটা কিন্তু চলছিল ছোটখাটো। তো নৌকাটা চলমান নৌকাতে ওই লোকটা হাঁচি দিয়েছে। হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে। ইমাম আবু দাউদ যে ইয়ারহামুকাল্লাহ বলবেন, বললে কি হবে? উনি তো আর শুনতে পাবে না, নৌকাটা তো চলে গেছে। তো নৌকাটা তখন যদি চলে গেছে, তখন ইমাম আবু দাউদ সেই জাহাজ থেকে বেরিয়ে বলছেন যে ওগো, তোমাদের এখানে কারো ছোটখাটো কোনো ডিঙি নৌকা নাই? কি করবেন? বলে আমি ওই নৌকাটার কাছে যাব। একটা ছোট ডিঙ্গি ছিল, মাছ ধরা সব জেলে টেলেরা। উনি বলছেন যে আমি ওখানে যাবেন, কি করবেন? বলে আমি যাবো আর ফিরে চলে আসবো আবার এখানে। যেতে আসতে যা লাগবে, বলে 2 দিনার লাগবে। 2 দিনার মানে 2টো সোনার মুদ্রা। বলে আমি 2 দিনারই দেবো তোমাকে, চলো তাড়াতাড়ি চলো। বলে নৌকা থেকে, জাহাজ থেকে নৌকাতে উঠলেন। বলে তাড়াতাড়ি চলো ওই নৌকাটার কাছে। ওই নৌকাটার কাছাকাছি হলেন। উনি আবু দাউদ মুখ বাড়িয়ে বলছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, যে ভাই আপনাদের মধ্যে এখন কে এখানে হাসলেন আর বললেন আলহামদুলিল্লাহ? ওই ব্যক্তিটা অবাক হয়ে বলছেন, জি আমি। উনি ভাবছেন মনে মনে যে আমার কোনো ভুল টুল হলো নাকি বলতে। বলে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন? বলে জি। ইয়ারহামুকাল্লাহ, আমি এই দোয়া দিতে এসেছি। উনি সঙ্গে সঙ্গে বলেন ইয়াহদিকুমুল্লাহ। ইমাম আবু দাউদ শুনলেন আর নৌকা নিয়ে আবার তিনি ফিরে চলেন। লোকজনেরা সব অবাক। বলে সাহেব আপনি এই কাজ করলেন? ওই ইয়ারহামুকাল্লাহ বলার জন্য 2 দিনার খরচ করে নৌকো ভাড়া করে ওর কাছে গেলেন? বলে 2 দিনারের মূল্য বুঝলে তোমরা? লোকটা আমার জন্য যে দোয়া দিল ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দিক, এই 2 দিনারের থেকে ওইটা কি কম? যদি কবুল হয়ে যায়, লোকটা হয়তো আল্লাহর এমন কোনো খাস বান্দা হতে পারে, আমি তো জানি না। যদি শুধুমাত্র এই দোয়াটাই জীবনেও কবুল হয়, ওই একটাই কথা ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিক, তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। 2 দিনারের কি দাম আছে ভাই? সেই জন্য তাড়াহুড়ো করে গেলাম। লোকটাকে দেখে ভালো লাগলো, আমার জন্য দোয়া করেছে। সারা জীবন পার হয়ে গেল, একটা দোয়া শেখাও হলো না, একটা দোয়া কারোর জন্য করাও হলো না, অন্যজনের দোয়া পাওয়া তো দূরের কথা। জানাজা মজলিসে দাঁড়িয়ে থাকা মানুষ ভাত খাবো কখন গোশ দিয়ে তার অপেক্ষায়। নাউজুবিল্লাহ। এই নোংরা জঘন্য চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসুন। মানুষের জীবনের সময়কাল খুব কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার আমাদেরকে সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো আর আগামী কালের জন্য কি পাঠাচ্ছ সেটা ভাবিয়ে দেখো একবার। কি প্রেরণ করেছো, কি তোমার গেল, কোন জিনিস নিয়ে আমরা যাচ্ছি। বড় একটা জিনিস নিয়ে যদি যেতে পারি, আমলগুলোর সাথে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজ, সুন্নত, এই সমস্ত আমল তো থাকতেই হবে। আর তার সঙ্গে আল্লাহর দয়া যদি থাকে, ইনশাআল্লাহ তাআলা রাজি জাহান্নামের আগুন থেকে বাঁচার, জান্নাত প্রাপ্তির আমাদের সৌভাগ্য ঘটবে, এই আশা আমরা রাখতে পারবো। আর সেই জন্য নিরন্তর সালাম দেওয়া, হাজি হলে দোয়া দেওয়া, কেউ মরে গেলে ইন্না লিল্লাহ বলা, খাবার সময় বিসমিল্লাহ বলা, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা, মসজিদে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা, একে অন্যের সঙ্গে দেখা হলে তাদের সাক্ষাতের সঙ্গে তাদের সঙ্গে দোয়া চাওয়া, দোয়া করা, নিয়মিত এই আমল আমাদের মধ্যে থাকে। আমরা যেন এগুলো শিখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন। এবং সর্বোপরি মানুষের সঙ্গে এমন কোনো ব্যবহার, এমন কোনো আচার, এমন কোনো আচরণ, এমন কোনো কথাবার্তা, মানুষের অনুপস্থিতিতে এমন গীবত পরচর্চা করে লোকের বদদোয়া, লোকের অভিশাপের আমরা যেন ভাগী না হই। সব আমল বরবাদ হয়ে যাবে। এমন কিছু কাজ মানুষের সঙ্গে আমরা করি যেন ইনশাআল্লাহ তাআলা আজিজ তার কাছে আমি একটা দোয়ার আশা রাখতে পারি যে আমার জন্য দোয়া করবে। আত্মীয় স্বজন হোক, পর হোক, প্রতিবেশী হোক, সহযাত্রী হোক, সহকর্মী হোক, কলিগ হোক, মাঠে ময়দানে, হাটে ঘাটে, রাস্তায় বাজারে, যে কোনো ধরনের পরিচিত অপরিচিত হোক, এই ব্যবহার মানুষের সঙ্গে যেন আচরণ রেখে যায়, যেন মরার পর হোক, জীবদ্দশায় হোক, আমার জন্য কেউ না কেউ দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেন, আমরা প্রত্যেক মুমিন একে অন্যের জন্য ভালো দোয়া, নেক দোয়া যেন করতে পারি, একে অন্যের কাছে এমন ব্যবহার করতে পারি তারা যেন আমাদের জন্য ভালো দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বিক তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من كل بلاء الدنيا عذاب الآخرة اللهم إنا نسألك الجنة الفردوس اللهم إنا نسألك الأحياء اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نسألك العافية في الدنيا والآخرة اللهم إنا نعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق اللهم إنا نعوذ بك من الشقاق والنفاق وسوء الأخلاق أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم